টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 লক্ষ্য মাত্র 111 আর তা তুলতে গিয়ে কিনা থরহরি কম্প ভারতীয় ব্যাটিংয়ের। সৌরভ নেত্রাভালকারের বলে বিরাট কোহলি রোহিত শর্মা শুরুতেই আউট। হ্যাঁ বন্ধুরা, ভেবেছিল এবারে বিরাট কোহলি আর রোহিত শর্মা মিলেই হয়তো 111 রান তাড়া করে জিতে যাবে, এবারেও সেটা দেখা গেল না। কিন্তু ম্যাচ জেতালো সূর্য শিবম জুটি। আমেরিকার বিরুদ্ধে কঠিন পিচে শেষ পর্যন্ত ভারতীয় রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন সূর্যকুমার যাদব। 22 রানে যার ক্যাচ ফেলেছিল সৌরভই, আর 49 বলে 50 রানে অপরাজিত ইনিংস খেললেন স্কাই। টি-20 ক্রিকেটে 50তম হাফ সেঞ্চুরি তাকে সঙ্গত করলেন শিবম দুবে। আগের ম্যাচে লোকপাক ক্যাপ ফেলে প্রবল সমালোচিত হন। এদিন বল করেও ব্যর্থ। ব্যাট হাতে অবশ্য 35 বলে অপরাজিত 31 রান করে দলকে জেতালেন তিনি। 10 বল বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জিতল ভারত, পৌঁছে গেল সুপার 8-এ। ম্যাচের প্রথমার্ধে ছিল ভারতীয় বোলারদের দাপট, বিশেষ করে আর্শদীপ সিংয়ের। টস জিতে প্রথম ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছিল রোহিত শর্মা। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন আর্শদীপ। সব মিলিয়ে 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। টি-20 ক্রিকেটে আর্শদীপের এটাই সেরা বোলিং ফিগার। বন্ধুরা, তিনি ম্যাচের সেরা হয়েছেন। প্রথমে ব্যাট করতে নেমে আমেরিকা 8 উইকেটে 110 রান করেন এবং ভারতের জেতার জন্য লক্ষ্যমাত্রা দেওয়া হয় 111 রান। কিন্তু নিউ ইয়র্কের পিচে যে রান তোলা অনেকটাই কঠিন, ফের একবার প্রমাণিত হলো গতকাল। রান তাড়া করতে নেমে কোহলি, রোহিত, পান্থরা ব্যর্থ। একটা সময় 25 রানে 3 উইকেট হারিয়ে ফেলে ভারত। সেখান থেকে অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে 65 বলে 67 রান যোগ করে দলকে জেতান সূর্য এবং শিবম। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে স্ট্রাইক রেট হিসাবে অনেক কম হলেও কিন্তু এটাই দরকার ছিল এই আমেরিকার পিচে। 7 উইকেটে ম্যাচ জিতে 3-3 করলো ভারত। বর্তমানে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে ভারত এবং সুপার 8-এও জায়গা করে নিল ভারত। এছাড়া পাকিস্তানকে সুপার 8-এ জায়গা করতে গেলে পরের ম্যাচটা তাদের জিততে হবে এবং নেট রান রেটটাও ভালো রাখতে হবে। আর সেই জায়গায় যদি কোনোভাবে ইউএসএ আরেকটা ম্যাচ জিতে যায়, তারও আরেকটা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচ যদি জিতে যায় সেক্ষেত্রে তারা কোয়ালিফাই করবে সুপার 8-এ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। এই টাইপের ক্রিকেট রিলেটেড ভিডিও আসবে এখানে এবং সবাই চ্যানেলটাকে সাপোর্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।